রাসূলুল্লাহ যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন নাতের মাহফিলের কত বড় মূল্য আল্লাহ দিয়েছেন। নাতের মাহফিল সাজাল যারা, নাতের মাহফিল সাজাল যারা, তারা সাজালো জান্নাতি বাগান। নাতের মাহফিল নয় শুধু বলা হয় হাদিস কোরআন, এতে রাজি হ্যাঁ রাজি রাজি, এতে রাজি খুশি আমার আল্লাহ গো, এতে রাজি খুশি আমার আল্লাহ গো। যারা করলো এই ইবাদত, যারা করলো এই ইবাদত, যারা করলো এই ইবাদত, ছড়ায় তাদের উপর রহমত, এসে ফারিস্তার কাফেলা। ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ। তেইশ বছর ধরে নবী মোর বুকে ধরিলে নায়াতে কোরআন, বিশ্ব পরিচালনার জন্য অমরে সংবিধান। আমার জিন্দা 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 আমার জিন্দা কোরআন রাসূলুল্লাহ গো, আমার জিন্দা কোরআন রাসূলুল্লাহ গো। তাই আমলেতে করো রাসূলের দামান ধরো, তাই আমলেতে করো রাসূলের দামান ধরো, খুশি হবেন আমার আল্লাহ। ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ। ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন দেখুন নবী যে আবার কাবার কাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য কাবার ছাদে উঠে কাবা পরিষ্কার করছিল। তো জোহরের ওয়াক্তে নামাজ ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এই বেলাল তুমি আযান দাও। তো বেলাল তখন আযান দেবে কিভাবে, যে আমি তো রোজ এতদিন কাবার দিকে চেয়ে আযান দিয়ে এসেছি, আজ আমি কোন দিকে চেয়ে আযান দেব? তো কি ঘটনা ঘটলো দেখুন। প্রেমী বেলাল হাকবে আযান সময় হয়ে গেছে, কাজের জন্য বেলাল তখন কাবার ছাদে আছে। বেলাল বলে হ্যাঁ বলে বলে বেলাল বলে তখন রাসূলুল্লাহ গো, বেলাল বলে তখন রাসূলুল্লাহ গো। এতদিন কাবার দিকে চেয়ে আযান এসেছে যে দিয়ে, এতদিন কাবার দিকে চেয়ে আযান এসেছে যে দিয়ে, দেখি কি করে কাবা বাইতুল্লাহ। ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ। তো বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন কি উপায় করি, কোন দিকে চেয়ে আযান দেব? আর আমার নবী কি বলছেন দেখুন। নবী বলে, ও বেলাল কথা আমারে
শোনো আমি তোমার কাবার কাবা সন্দেহ নিয়ে কোনো তোমার সামনে ও বেলাল তোমার সামনে সেই কাবা বাইতুল্লাহ গো তোমার সামনে সেই কাবা বাইতুল্লাহ গো আজান হাঁকো আমায় দেখে বিশ্বাস আল্লাহ রেখে আজান হাঁকো আমায় দেখে বিশ্বাস আল্লাহ রেখে রাজি হবেন এতেই আল্লাহ ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতি শোনো তোমাদের কাছে আমি দুটো জিনিস লিখে যাচ্ছি দুটো জিনিসের মধ্যে আমি যে কোরআন আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করেছে এই পাক কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদকে তোমরা বেশি করে পড়বে আমল করবে বোঝার চেষ্টা করবে আর আমি আমার আখিরের বায়াতকে রেখে যাচ্ছি আমার আখিরের বায়াতকে তোমরা অনুসরণ করবে আখিরের বায়াতের পথে চলবে আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে তাই আখিরের বায়াতের কত বড় মর্যাদা দিয়েছেন তাই কবি বলছেন দেখুন আখিরের বায়াতে মানে না যারা তারা কেমন মুসলমান আহলে বায়াতে মানে না যারা তারা কেমন মুসলমান পাঞ্জাব ছাড়া থাকে কি বলো খাঁটি কারো ঈমান যাদের হাতে 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 যাদের হাতে কাউসারের পিয়ালা গো যাদের হাতে কাউসারের পিয়ালা গো মেসারের কঠিন দিনে এই পাক পাঞ্জাবনে মেসারের কঠিন দিনে এই পাক পাঞ্জাবনে ঝোকাবেন কিরি ওই পাল্লা ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ যারে প্রেমী 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 যারে প্রেমী স্বয়ং আমার আল্লাহ তারে অতি ভালোবেসে নাম লেখালেন ওই পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ ও দমে দমে যাও বলে সন্ধ্যা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ লেখক গুলজার সিপাহী লিখেছেন আমার পরে আরো শিল্পী আছে ছোট্ট করে আবার একজনকে সুযোগ করে দেওয়ার দরকার আছে আমি